রঙ্গনা নামে একটা ছবিতে সাইনিং করেছি। আমার সাথে ওখানে সুপারস্টার শাবনূর আপু আছে, ফজরম বাবু আছে। এটা একটা থ্রিলার গল্প এবং খুবই অ্যাকশন প্যাক। আমাদের এফডিসি ঘরানার গল্পে আসলে নির্মিত হচ্ছে। আমি খুবই এক্সাইটেড বিকজ আমার প্রথম ফিল্ম এবং আমি এর আগেও যে ফিল্মটা করেছিলাম সেটা মাল্টিকাস্ট ছিল। এটা যেহেতু আমি সোলো হিরো হিসেবে আসছি, সো এটা নিয়ে আমি আসলে অনেক এক্সাইটেড, অ্যাজ ওয়েল এজ দর্শকরা অনেক এক্সাইটেড বিকজ শাবনূর আপু অনেকদিন পরে আসলে কামব্যাক করছে। তো সবকিছু মিলে মনে হচ্ছে যে গল্প, শাবনূর আপু এবং অন্যান্য যারা আর্টিস্ট আছে যাদের সাথে কাজ করে আমি বড় হয়েছি, তো মনে হচ্ছে যে ভালো কিছুই হবে। আই এম ভেরি এক্সাইটেড এই জায়গা থেকে আর কি। এবং আমার মনে হচ্ছে আমার যারা দর্শক আছে তারাও হয়তো বা আমার কাছ থেকে নতুন কিছু পাবে। চমক বলতে সবসময় তো আমরা একটু ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করার চেষ্টা করি। আমার প্রতি বছরে একটা চিটং এর নাটক থাকে। সো এবারও প্ল্যানিং চলছে, হোপফুলি গাজী টেলিভিশনে ওটা আমার প্রতি বছর যায়। আবার ক্লাব লেভেনের জন্য একটা চিটং এর নাটক করি। সো অনেকেই হয়তো বা জানেন আমার নাটকগুলো দেখেছেন, ফ্রম চিটগং, সো চিটগনিয়ান ল্যাঙ্গুয়েজে নাটক করি। তো ওইটার জন্য দর্শকরা খুব এক্সাইটেড থাকে। সো এবারও প্ল্যান চলছে, দেখি হলে আবারও হয়তো বা চিটাঙ্গা গোলমাল পার্ট 3 পাবেন। এই ছাড়া আহ, এবার ফোকাস করেছি বেসিক্যালি হচ্ছে ওটিটির উপরে। তো ওয়েব ফিল্ম করলাম 2টা, আরো কিছু কথা চলছে। সো ওই ওটিটির কারণে আসলে নাটকে একটু কম সময় দেওয়া হচ্ছে বেসিক্যালি। আমি বরাবরই চেষ্টা করি গল্প নির্ভর কাজ করতে। আমার কাছে মনে হয় যে যে গল্প আমাকে টানে, যে গল্প আসলে ড্রয়িং রুমে বসে দেখা যায়, সেই গল্পটাই আসলে আমি করতে চাই। আর ডেফিনেটলি একটা বড় প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। ইউটিউবে আসলে ছোট স্ক্রিনে যেটা দেখা যায় সেটা সেটা নট কম্পালসারি যে এটাকে ড্রয়িং রুমের বড় টেলিভিশন স্ক্রিনে দেখার মতো হবে। সো দুইটা মাধ্যম আলাদা, দুইটা গল্প বলার ধরনও আলাদা, এটা বুঝতে হবে। আমি ইউটিউবের জন্য যে সিরিয়াস কন্টেন্ট করি নাই তা না। আমি আমি যেহেতু রোমান্টিক জনারে অনেক কাজ করেছি, সেই কাজও আমি করি, বাট আমার কিছু সিলেক্টিভ জর্নার আছে, আমি সেটাতে কমফোর্টেবল এবং দর্শক আমাকে সেই জর্নারে দেখতে পছন্দ করে। আমি ওটাতেই কমফোর্ট। আমি আমার ব্যবসায়িক ব্যাকগ্রাউন্ড, মানে এভাবে যদি বলি, আমার বাবা ব্যবসায়ী, আমাদের হোটেল ব্যবসা ছিল। সো উই ইউজ টু হ্যাভ আ 3 স্টার হোটেল চিটং এ। সো ওই একটা তো ব্লাডেই আছে। এবং আমার কাছে মনে হয় যে ভবিষ্যতে যদি কাজে থেকে একটু আমি বিরতি পাই বা আমার যদি মনে হয় যে একটু বিরতি নিব, পাশাপাশি অন্য কিছু করব, ডেফিনেটলি আই লুক ফরওয়ার্ড টু দ্যাট। বাট আমি 2011-তে আমার একটা ফ্যাশন হাউস ছিল, এই জন্য আমাকে আসলে ফ্যাশনটা টানে। আমার মেট্রো শপিং মলে 2টা শোরুম ছিল। আমার বন্ধু নীরবের পাশে আমার শোরুম ছিল, ওটা ছিল উহু। আমারটার নাম ছিল স্টাইল ফোকাস। আমরা বেশ কিছুদিন কাজ করেছি, বাট কাজের ব্যস্ততার কারণে আসলে আমাদেরকে বন্ধ করে দিতে হয়েছে। যখন আস্তে আস্তে আমরা ব্যস্ত হয়েছি তখন মনে হয়েছে যে এই জায়গাতে আসলে বেশি ফোকাস দেওয়া উচিত। বাট আবারও যদি আমার সুযোগ পাই, ডেফিনেটলি আমাকে খুব ফ্যাশন টানে, ফ্যাশন নিয়ে কাজ করতে চাই।